জয় গুরু বন্দে পুরুষোত্তমম। এক মা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, আমার বাড়িতে সর্বদাই অসুখ বিসুখ লেগেই থাকে, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ডাক্তার দিয়ে ভালো করে চিকিৎসা করান লাগে, আর বেশ করে সদাচার পালন করে চলতে হয়। একজনের বাড়িঘর হেলসেল ভাড়ার ঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম থাকে, আবার কোনো কোনো বাড়িতে সব আগোছালো এলোমেলো অপরিষ্কার থাকে। সব এরকম ঝকঝকে তকতকে রাখবি যে দেখে যেন মনে হয় মন প্রসন্ন হয়ে ওঠে। অনেকেই রাঁধতে জানে না, ভাবে কতখানি তেল মশলা ঢাললে পারলেই বুঝি রান্না ভালো হয়। তা কিন্তু নয়। রান্না হওয়া চাই সহজ সাদাসিধে অথচ রুচিকর। আবার স্বাস্থ্য বুঝে আহার্য দিতে শিখতে হয়, তখন সেটা একটা সঙ্গে ওষুধ বা পথ্যের কাজ করে। একজনের ম্যালেরিয়া, তাকে যদি মাঝে মধ্যে বা পুরনো তেঁতুলের টক দেওয়া যায় তাতে তার ভালো হবে। ছেলেটি হয়তো পেট খারাপ, তাকে কুলেখাড়ার ঝোল করে দিলে, থানকুনি পাতার শুকনো করে দিলে। ছেলেপেলেরা যত্নই তো অনেকেই করতে জানে না, খুব করে সাবান মাখায়, পাউডার মাখায়, কিন্তু হয়তো ভালো করে সর্ষের তেল মাখায় না। খুব ভালো করে তেল মাখালে ছেলেপেলেদের ফটফট করে সর্দি লাগে না। আর এক এক ঋতুতে শরীরের চর্চা এক একভাবে করতে হয়। যখন পিত্তের প্রকোপ হয় তখন পিত্তোপশমক ব্যবস্থা করতে হয়, যখন বায়ুর প্রকোপ হয় তখন বায়ুর প্রশমন করা লাগে, যখন কফের প্রকোপ হয় তখন তার প্রতিকার করতে হয়। আগে থাকতে এগুলো করতে অনেক রোগবালাই হাত থেকে রেহাই পাওয়া যায়। আজকাল একটু অসুখ বিসুখ হলেই ডাক্তারের বাড়িতে দৌড়ান ছাড়া উপায় নেই। আগেকার মায়েরা পাতা মোটাক দিয়ে কত রোগ সারিয়ে ফেলতো, এখন এইসব উঠে যাচ্ছে। এক কথায় শিক্ষারই অভাব। মেয়েদের শিক্ষা মানে নাচ গান লেখাপড়া নয়, ঘর কন্যার জন্য যা দরকার তাই আগে শিখতে হয়। আর সেটা বই পড়ে শেখা যায় না, গিন্নিবান্নিদের হাতে হাতে কলমে তা করে শিখতে হয়। তার সঙ্গে লেখাপড়া, গান বাজনা, সেলাই সবই শিখবে। ঘরোয়া রকম শিক্ষা না হলে সেই শিক্ষা মানুষের গায়ে বসে না, তা একটা বোঝা ও জঞ্জালের মতো হয়ে ওঠে। তাতে শিক্ষার অহংকার হয়, কিন্তু শিক্ষা হয় না। অল্পের মধ্যে সাশ্রয়ে সংসার করতে হয় কেমনভাবে তা অনেকে জানে না। একটু অনটনের মধ্যে পড়লে মাথা ঘুরে যায়, কিন্তু অল্পের মধ্যে দিয়ে চালাতে হয় গৃহিণীপনার একটা মস্ত কৃতিত্ব। তার ছোট্ট ছোট্ট একটু একটু অপচয়ের মধ্য দিয়ে অনেকখানি বেরিয়ে যায়। ধরো প্রত্যেকটা ছেলের পাতে এক মুঠো করে ভাত যদি প্রত্যেক বেলায় নষ্ট হয়, এক মাসে গিয়ে সেটা কতখানি হয়। প্রত্যেকেই বিষয়ই এমনি। বড় বউকে দেখেছি প্রাচুর্যের মধ্যে থাক আর অভাবের মধ্যে থাক, কোনো জিনিসের অপচয় কখনো করে না। আর মেয়েদের সঞ্চয় বুদ্ধি দরকার। যখনই সুযোগ পায় তখনই মেয়েরা যদি কিছু কিছু সঞ্চয় করে রাখে, তাহলে বিপদ আপদে সেটা অমৃতের মতো কাজ করে। বড় বউ তো আমি বিশেষ কিছু দিতে পারি না, কিন্তু ও যখন যা পারে জমিয়ে রাখতে চেষ্টা করে। আমি আবার অসুখে পড়লে তার কাছে হাত পাতি, এই এক রকম বড় ঠেকার বাঁচায়। তাই তোমাদের খুব ভালো শিক্ষা হওয়া চাই, তাহলেই তোমরা পুরুষের আশ্রয়স্বরূপ, দুর্গস্বরূপ হয়ে উঠতে পারবে। বাইরের ঝড়ঝাপটা তাদের বিধ্বস্ত করতে পারবে না। স্বাস্থ্য বলো, কর্মশক্তি বলো, সবই তাদের ফুটে উঠবে। মেয়েদের মধ্যে এই স্ত্রীর ভিতর দিয়ে স্বামীর মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়েরা যখন একটা পাগলপাড়া রকম থাকে, স্বামীর জন্য তখন তেমন হয়। মা যাওয়া অবধি বড় বউকে মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় তাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি 3টে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে। হয়তো খেতে বসেছি, টক খাবো বললাম, আজ আর টক খেয়ে কাজ নেই, বারবার হাঁচি হচ্ছে। রকমটা দেখে আমার ভালো লাগে। মেয়েরা স্বামী পুত্রকে এমনি করে স্নেহপ্রীতি ও সেবার বেষ্টনে আগলে রেখে বলে তারা সুস্থ থাকে, কর্মটা থাকে, দীর্ঘজীবী হও, নইলে কি
তাদের উপায় ছিল শ্রদ্ধা ভালোবাসার মধ্যে ব্যবসাদারি নেই। স্বামী রুগ্ন অসমর্থ, সেই জন্য যদি তার খাতির কমে যায় তোমার কাছে, তাহলে তোমার ভালোবাসার দাম কোথায়? এমনি করেই তো আমাদের দুয়ারে কাটা পড়ে, শয়তানের দুয়ারে কাটা পড়ে কপালের লিখন খণ্ডন হয়ে যায়, সংসারের ইতিহাস সৃষ্টি হয়, সমাজের ইতিহাস সৃষ্টি হয় নতুন করে। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।